আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের মাঝে নিয়ে এলাম মুরালির রেসিপি। অনেকে এটাকে আঙ্গুরিও বলে, আবার মিষ্টি নিমকিও বলে, অনেক নামে এটা পরিচিত। আমরা শৈশবকালে সবাই কিন্তু এটা খেয়েছি, এখনও খাই। এই মুরালির রেসিপিটা কিন্তু খুবই সহজ, আপনি যখন তখন মন চাইলে বাসায় বানাতে পারেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে আমরা রেসিপিটা শুরু করি। প্রথমে মেজারমেন্ট কাপের 2 কাপ আটা নিয়ে নিচ্ছি। আমি আটা দিয়ে বানিয়েছি, আপনি চাইলে ময়দা দিয়েও বানাতে পারেন। দিচ্ছি হাফ চা চামচ লবণ। লবণটা আমি আটার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 4 থেকে 5 চা চামচ সয়াবিন তেল। তেলটা একটু বাড়িয়ে দিতে হবে, আপনারা তেলটা একটু বাড়িয়ে দিবেন। তেলটা দেওয়ার পরে আমি আটার সাথে ভালো করে ঘষে ঘষে মেখে নিচ্ছি। আপনারা কিভাবে বুঝবেন যে আটার সাথে তেলটা মাখা হয়ে গিয়েছে? মাখতে মাখতে এক পর্যায়ে হাতে মুঠি করে ধরবেন, এরকম মুঠি করে ধরলে দেখবেন মুঠ হচ্ছে, আবার হাত দিয়ে চাপ দিলে ঝরে যাচ্ছে। তখনই বুঝতে হবে যে তেলটা মেশানো হয়ে গিয়েছে। আমার তেলটা মেশানো হয়ে গিয়েছে। এখন নর্মাল পানি দিয়ে আমি ডোটা মেখে নেব। হাতে আমি একটু একটু করে পানি নিয়ে ডোটা মেখে নেব। একবারে পানি দেওয়া যাবে না, একবারে পানি দিলে ডোটা নরম হয়ে যাবে, আর নরম হয়ে গেলে আপনার মুরালিটা ভালো হবে না। আমি অল্প অল্প করে 3 বারে পানি দিয়ে মেখে নিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন, কথা বলতে বলতে আমার ডোটা মাখানো হয়ে গিয়েছে। আমি একটু শক্ত টাইপের রেখেছি, কারণ এটা 20 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। আর রেস্টে রাখার পরে এটা এমনিতেই সেট হয়ে যাবে। ঢেকে দিচ্ছি 20 থেকে 25 মিনিটের জন্য। ফিরে এলাম 20 মিনিট পরে। এই যে দেখেন এটা কতটা সফট হয়েছে। এটা নিজে থেকেই সেট হয়ে গিয়েছে, আর এবড়ো থেবড়ো নাই, যেদিকে নিচ্ছি সেদিকে যাচ্ছে। আমি 4-5 সেকেন্ড এটা আবার একটু মথে নিব, তাহলে রুটি বেলতে খুব সুবিধে হবে। আমি এখন 4টা লিচি কেটে নিব। আমি 4টা রুটি তৈরি করব। এই যে দেখতে পাচ্ছেন 4টা কেটে নিয়েছি। একটা ডো তুলে নিলাম, উপরে একটু আটা ছিটিয়ে আমি সুন্দর একটা রুটি বানিয়ে নিচ্ছি। রুটিটা একদম পাতলাও করা যাবে না, আবার একদম মোটাও করা যাবে না। এই যে দেখতে পাচ্ছেন আমার রুটিটা কত সুন্দর হয়েছে। আমি একটি ছুরি দিয়ে মাঝখানে কেটে নিচ্ছি, 2 সাইডে কেটে সমান করে নিচ্ছি। একটা লেয়ার আমি সাইডে রেখে দিচ্ছি, আরেকটা লেয়ার দেখেন আমি নাইফ দিয়ে সোজা সোজা করে কেটে নিচ্ছি। ক্যামেরার আড়ালে আমি সবগুলোই মুরুলি এভাবেই কেটে নিয়েছি। দেখিয়ে দিচ্ছি আমি কতটা বড় করে কেটেছি। আমি একটু বড় করে কেটেছি, আপনারা চাইলে আর একটু ছোট রাখতে পারেন। এখন এগুলো ভেজে নিব। চুলায় আমি প্যানে আগেই তেল বসিয়ে দিয়েছিলাম। তেলটা গরম হয়ে গিয়েছে, একে একে সবগুলো মুরুলি দিয়ে দিচ্ছি। একদম বেশি করে দেওয়া যাবে না, তাহলে বাঁকা হয়ে যাবে। চুলার তাপটা হাই করে দিয়ে ভাজা যাবে না, আমি মিডিয়ামে রেখেছি। হাই করে দিলে উপর দিয়ে লাল হয়ে যাবে, ভিতরে কাঁচা থাকবে। এই জন্য আপনি চেষ্টা করবেন চুলার আঁচটা কমিয়ে ভাজার জন্য, একটু সময় নিয়ে ভাজবেন। একবারে কড়া করে ভাজিনি, কড়া করে ভাজলে খেতে ভালো লাগবে না। একটু লাল হয়েছে আর তুলে নিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন আমার সবগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন আমি চিনির সিরিয়াটা তৈরি করব। চুলায় প্যান বসিয়ে দিয়েছি। মেজারমেন্ট কাপের 1 কাপ চিনি দিয়ে দিচ্ছি, হাফ কাপ পানি দিয়ে দিচ্ছি। পানি বেশি দেওয়া যাবে না, শুধু চিনিটা গলার জন্যই আমরা পানি দিব। এখন আমরা অপেক্ষা করব চিনিটা জালে আসা পর্যন্ত। চিনিটা জালে আসা আগ পর্যন্ত অনবরত নেড়ে দিতে হবে, না হলে নিচে চিনিটা লেগে যাবে। চিনির সিরিয়াটা ঠিকমতো হয়েছে কিনা বুঝবেন কি করে? যেটা দিয়ে নাড়বেন সেটা নাড়তে নাড়তে একটু উঁচু করে দেখবেন এরকম গাঢ় হয়ে পড়তেছে ফোঁটা ফোঁটা, তখনই বুঝতে হবে চিনির শিরাটা হয়ে গিয়েছে। শিরাটা সুন্দরভাবে রেডি হয়ে গিয়েছে। এখন আমি মুরালিগুলো ঢেলে দিব। এই সময় চুলাটা অফ করে দিতে হবে। আমি এপিট ওপিট করে উল্টিয়ে ভালোভাবে চিনির শিরাটা মুরালির সাথে মিক্স করে নিব। আমার ভিডিওটা যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিবেন। আপনাদের একটা লাইক পেলে আমার ভিডিও বানানোর উৎসাহ বেড়ে যায়।
আর সুন্দর একটা কমেন্টস করবেন। আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আছেন এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, প্লিজ প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। এতক্ষণ কষ্ট করে যারা আমার ভিডিওটা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবারও দেখা হবে, কথা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।